একটা বড় আক্ষেপর কথা, আফসোসর কথা যে মাইসে ফুলি বাগনি বিয়া দেন। এই ফুলি বাগনি বিয়া দেওয়ার পরে বিয়া দিতে সময় পরে তো বাদে, বিয়া দিতে সময় খাওয়ানি লাগবো, ফিরা খাওয়ানি লাগবো, প্যান্ডেল বানানি লাগবো, বা আমরাও বানাই আর গরু খাটা লাগবো, খসি আনা লাগবো, খাওয়ানির এই সমস্ত শরীয়তে নিষেধ দিছে। শরীয়তে তার কোনো ইজাজত দিছে না। মখতসর যদি দেখা যায় কোনো জুলুম হয় না, খৈনা বেটির বাড়িত বাহ বাইর কোনো জুলুম হয় না, তে মখতসর এক দাওয়াত খাওয়াও কই দাওয়াত ঠিক আছে। কিন্তু আমরা যেভাবে লাখ লাখ টাকা খরচি আর প্যান্ডেল বানাইতে লাখ টাকা 50,000 টাকা খরচ করি, তা সমস্ত ইসরাফ নাজাইজ খরচ। এরপরে আবার বিয়া দেওয়ার পরে ফিরা দেও, ফিরা খাওয়াও, দাম দে লই আইবা, তান বনি জামাই বা তান দুস বন্ধু হল 10 জন 5 জন লুঙ্গি দেওয়া লাগবো, কাপড় দেওয়া লাগবো। এই যে জুলুম আমরা মধ্যে চলে, এই সমস্ত জুলুমর খিলাফ শরীয়ত, কোরআন আর হাদিসে তার কোনো ইজাজত দিছে না। এরপরেও আবার কিতা বলে আম খাটলির সময় আম খাটলি দেওয়া লাগবো, মশা দেওয়া লাগবো, চুঙ্গা ফুলিয়া দেওয়া লাগবো, কত জাতর সমস্যা। এই সমস্ত শরীয়ত বিরোধী কাম, শরীয়তর আদেশ নাই। এর মধ্যে আবার প্রশ্ন আইছে গীতা যে হলিরে সম্বন্ধিকরে বা হৌররে জুলুম খরর যৌতুক দিবা লাগিয়া, যেমন বাইক এখান লাগে, টেকাত 20,000 লাগে, ফার্নিচার লাগে, আরও কোনটা লাগে। এই সমস্ত শরীয়তর তরফ থাকি আমরা জুলুম করিয়ার, শরীয়তের উপরে জুলুম করিয়ার। এই জুলুম রে আল্লাহ কোনোদিন বরদাস্ত করইন না। ওই তো পারে যে বিবিরে তুমি বিয়া করি আনছো, তানে যে খরচিতে যা দিতে সময় যে খরচিস হইন, ও ঋণ যেগুণ আছে ওগুণ মারতে পারডা না। তুমি এরপরে আর উপর ইঞ্চি তুমি কিছু যৌতুকর দাবি হড্ডায়, এখন তারা মাটি বেচিয়ে তোমারে দিতানি, তারা গড় বেচিয়ে তোমারে দিতানি, তারা বাইক লইতা নানি, তারার দরকার নানি, তারা খারবারও যে ফুঞ্জি আছে গো আড়াই লিতানি। তোমার তো শরম লাগা দরকার নাই। তোমার এক বাপের জন্ম দিছই, তোমার এক মায়ের জন্ম দিছই, তুমি বাপর বেটা, তুমি মার বেটা, তোমার খানদান আছে, তোমার ইজ্জত আছে, তোমার দৌলত আছে, তোমার জওয়ানি আছে, তোমার হিম্মত আছে, তোমার বাহাদুরি আছে, তোমার লেখাপড়া আছে, তোমার খাজ কর্ম তুমি জানরায়, তুমি ব্যবসা বাণিজ্য জানরায়, তুমি আজিরা করতে পারবায়। এরপরে তুমি হৌরর খান্দ কিলো উঠি যাও, হলির খান্দ তুমি কিলো উঠি যাও, হৌর আর হলির দৌলতর প্রতি তোমার লিপসা কিলো হয়ে যায়। হায়া সরম আমরা তাকে একইবারে উঠে গেছি। যদি কোনো মানুষের হায়া সরম থাকে আর খানদান বালা থাকে, তো এই মতো খানদানের ফুয়ায় কোনোদিন এলা যৌতুকর দাবি করতো না। ইহাতকে যৌতুক দেওয়ার পরে লইতো না হইবে, এটা আমার লাগে না, শরীয়ত নাই, আমি লইতাম কেনে। তা আমি ওখান বুঝলাম না যে আমরা নজওয়ান হলর হায়া সরম লাজ একইবারে নাইনি, যে আমি একজনে তার ফুলি বিয়া দিল করি আমি এখন বাদে আবার দাবি চালাইতাম, এর আগেও দাবি চালাইতাম। তোমার বই নিতো আছে, তুমি তো একদিন বড় হইয়া বিয়ার সাথে খরচ বা করবাই, তোমারও তো ফুলিন সাদি দিতাই, তখন তো আরো বড় জুলুম তোমার উপরে আইব। তুমি ওদিকে জুলুমর দরওয়াজাটা বন্ধ করিলাও, আল্লাহ অটোমেটিক তোমার উপরে তাকি তোমার ফুলিন বিয়া দিতে সময় দরওয়াজা বন্ধ করবো। নতুবা দরওয়াজা খুলে হইছে আর দরওয়াজা কোনোদিন বন্ধ হইতো নাই। দরওয়াজা বন্ধ করার চেষ্টা করুক, জুলুম করবা না, শরীয়তে মানে না। আর আল্লাহ রসুলরে বেজার করিয়ে এই ঘরের মধ্যে ফিতনা ঝগড়া আনবা না। দৈনন্দিন জিন্দগি চালক, আখেরাতর জিন্দগি চলতো, জন্নত যাইতো একলগে তাখতা, হাসর মাঠের মধ্যে দেখো হইতো। অথবা খেয়াল করিয়া এহসান করুক এই মতো ফুলির খানদানের উপরে, গড়ালার উপরে, যাতে আপনি যেখান করিলেইছেন আর ভবিষ্যতে করতা না। আর যারা নজওয়ান হলা আছি, আমরা এখন মন তো বিয়া করছি না, বিয়া করতাম প্রস্তুতি চলের, আপনারা গেছে আমার বড় অনুরোধ, বহুত অন্তর থেকে অনুরোধ করিয়ার, হে নজওয়ান ভাই নকল, আল্লাহ আপনার তোর ইজ্জত দিছেন, দৌলত দিছেন, জওয়ানি দিছেন, শিক্ষা দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, সাজ খারবারর তরিকা আপনারা জানতরা। আপনারা যেন শাদি করবা হইবা, আমরা পাত্রী পছন্দ করার পরে হইবা, আমার তরফ তাকিয়া কোনো ডিমান্ড নাই, আর আপনারা আমারে কোনটা দিবা না। অতখান যদি আপনি পাত্রয় আপনার হৌর হরিরে হুনাইলাইন, আর সে আজিম ফন্ত খুশ হয়ে যাব। হাত তারা দিবা, এরপরও দিবা। তারা মনে মনে বাব্বাই হতা যে আমার ফুলি দিয়ার কিতা লাগি দিতাম না, থুলা দেই দিবা তারা। কিন্তু তুমি ওখান হইলাও হৌর হরিরে খুশ করিলাও, ওখান হইলাও তোমার বিবিরে খুশ করিলাও, ওখান হইলাও তুমি এই খানদানের মধ্যে গড়ে গড়ে সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে তোমার সুনাম গিয়া পৌঁছিব। যে এমন এক পাত্র আমরা পাইছি, যে পাত্র আগে ফসন করছে, খরিও উঠিয়া হয়েছে, তার কোনো ডিমান্ড নাই, আর কোনটা দিলে হে নিতেও নাই। অতখান করবা ইনশাল্লাহ।